স্পষ্ট করে বলতে চাই, আপনি আমাদের এই সরকারকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ ব্রয়লার মুরগি কিংবা অনেক কিছু বলে তাদেরকে আপনি ছোট করতে পারেন, কারণ আপনি তো তাদেরকে চেনেন না। কারণ তারা যখন রাজপথে ছিল আপনি তো ছিলেন না, আপনি তো দেন নাই। কারণ তারা যখন জীবন দিয়েছে আপনি তো দেন নাই, এই জন্য আপনি তাদেরকে চিনতে পারছেন না। মাননীয় শিক্ষামন্ত্রী, আজকে সেই 14 জুলাই, যেই 14 জুলাই ঠিক এমন সময়ে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যারা যৌক্তিক কোটা সংস্কারের দাবি নিয়ে রাজপথে নেমেছিল, তাদেরকে শেখ হাসিনা টিটকারি করে ছোটা দিয়ে এইভাবে বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, যদি রাজাকারের নাতিপুতিরা পাবে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু যখন রাজাকার বলে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আবার ওই তার ট্যাগিং খেলার মধ্যে ফেলে যখন তাদেরকে কল্যাণ করার চেষ্টা করা হয়, তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা সেই দায় নিজের উপরে নিজে চাপিয়ে নিয়ে বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজ হচ্ছে সেই 14 জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, আপনি যদি না পারেন আপনার দুর্বলতা তুলে ধরেন, শিক্ষার্থীদের কাছে যান, আপনার সমস্যার কথা বলেন, কিন্তু তাদেরকে ছোট করে কথা বলবেন। বাংলাদেশের কোন ছাত্র জনতা, মুক্তিকামী জনতা, পরিবর্তনকামী কোন রাজনৈতিক দল এটা কোনদিন সমর্থন করতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা দিবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে 2-4 দিন পরীক্ষা পিছানো কোনদিন বড় হইতে পারে না। আমরা কিছু বিষয় নিয়ে স্পষ্ট করে কথা বলতে চাই। আমরা আজকে বগুড়া এসেছি। বগুড়া বিগত 16-17 বছর ধরে বঞ্চিত হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অনেক মানুষকে চাকরির ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অসংখ্য শিক্ষার্থীকে ভাইভাবে অপমান করা হয়েছে। আমরা আগামীতে এই বগুড়ার একটা মানুষের সাথে সেই বৈষম্য দেখতে চাই না। আবার একইভাবে বগুড়া জেলার নাম শুনলেই আগামী অনেক অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক অনেক অবৈধ সুবিধা আদায় করবে, অনেকে ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনে হস্তক্ষেপ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, অন্য দলের উপরে জুলুম করবে, দলের বিরুদ্ধে মানুষকে রক্তাক্ত করার হুমকি দিবে। এই স্পর্ধা যদি কেউ করার চেষ্টা করে, আমরা এটাও বলে দিচ্ছি তাদেরকেও আমরা ততটুকু করার বিন্দুমাত্র আর সুযোগ এই বাংলাদেশে দিব না। যারা গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার ছাড় পেতেছে, এই মানুষদের একটা পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল। এই পরিবর্তনের জন্য 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপিকে যেমন 50% মানুষ ভোট দিয়ে সরকার বানিয়েছে, এই মানুষগুলোর 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এই গণভোট যদি বৈধ না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এই আমাদের আদেশ যদি বৈধ না হয়, ওই সংসদে দাঁড়িয়ে সংবিধান সংস্কারের যদি বৈধতা না থাকে, তাহলে জনাব সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানের প্রধানমন্ত্রী আর বিএনপি সরকারের উপর বৈধতা থাকতে পারে না। এক মায়ের পেট থেকে এখন সবাই 2 সন্তান এসেছে। বৈধ হলে 2 সন্তান বৈধ হবে, অবৈধ হলে 2 সন্তান অবৈধ হবে। তাহলে আপনি যদি সরকার হিসেবে বৈধ হন, গণভোটকে বৈধ হিসেবে গণভোটের রায়কে আপনার বাস্তবায়ন করতে হবে।